ভিএস কোডে চলে যাই। ভিএস কোডে যাওয়ার পরে আমাদের কার্ড সেকশনের এই সেকশন, এখানে আমরা নতুন একটা সেকশন নেব। নতুন একটা সেকশন নিলাম। নেয়ার পরে আমরা এর ভিতরে একটা ডিভ নিলাম। একটা ডিভ নিলাম, তার ভিতরে দুইটা ডিভ নিলাম। দুইটা ডিভ নিলাম, একটা সেকশন নিলাম, সেকশনের ভিতরে একটা ডিভ নিলাম, একটা ডিভের ভিতরে দুইটা ডিভ নিলাম। এখানে আমরা ওনারের যে ভিজিটিং কার্ড, সেই ভিজিটিং কার্ড সম্পর্কে একটু কাজ করব। ওনারের একটা ইমেজ থাকবে, তার ভিজিটিং কার্ডটা থাকবে। তো আমরা প্রথমে ওনারের ইমেজটা দেব। তো আমরা আইএমজি ট্যাগ ইউজ করলাম, সার্চি স্ল্যাশ ইমেজেস, দিলাম। আচ্ছা, আমরা এই ডিবের ভিতরে চলে আসলাম। এখানে আমরা আবার একটি ইমেজ ট্যাগ ইউজ করলাম, src ডট স্ল্যাশ ইমেজেস। এখানে হচ্ছে ভিজিটিং কার্ড। আচ্ছা, ভিজিটিং কার্ড দিলাম, ইমেজ ট্যাগটা ক্লোজ করলাম, সেভ করলাম। সেভ করার পরে আমরা আমাদের লাইভ সার্ভারটা ওপেন করি। লাইভ সার্ভার ওপেন করলে আমাদের যেটা আসবে, এটা তো আমাদের ন্যাপবারের সাথে একটা ব্যানার আছে। ব্যানারে এখানে ক্লিক করলে জাস্ট চেঞ্জ হবে। আমাদের এখানে 4টা ইমেজ স্লাইডারে সেট করা আছে। তো ওনার সেকশনের এটা হচ্ছে ন্যাপবারের বিজি ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করা আছে, এখানেও ব্ল্যাক করা, জাস্ট এরকম আসছে আমাদের এই যে ওনারের ছবিটা আসছে, যে ইয়ামাহা শোরুমের যিনি মালিক, ওনার ছবি আসছে, আর ওনার ভিজিটিং কার্ড আসছে। তা আমরা আসলে এভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি পাশাপাশি। তো পাশাপাশি নিয়ে যাইতে গেলে আমরা জানি আমাদের যে প্যারেন্ট ডিপটাতে একটা ক্লাস নিয়ে এটাকে ফ্লেক্স করলাম। এখন আমাদের এই ইমেজ দুইটা পাশাপাশি চলে যাওয়ার কথা। কার্ড, হ্যাঁ, ইমেজ দুইটা কিন্তু ওনারের ভিজিটিং কার্ড পাশাপাশি চলে আসছে। এই যে ইয়ামাহার যে প্রোপাইটার SM বাকি বিল্লাহ, ওনার মোবাইল নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস আছে, আর শোরুমের অ্যাড্রেস আছে নিচে। আচ্ছা, এখন আমরা এখানে একটা H1 নেব। আমরা ডিবের বাইরেই নেই, বা আমরা এর উপরেও নিতে পারি। এর উপরে যদি একটা H1 নেই, অন নিয়ে ওনার্স ভিজিটিং কার্ড। আচ্ছা, এখানে একটা ক্লাস নিলাম,
টেক্সটটাকে আমরা সেন্টার করব, ফন্ট বোল্ড করলাম, টেক্সট সাইজটাকে আমরা একটু বড় করব, টেক্সট 7 এক্সেল দিলাম। এর কালারটাও একটু চেঞ্জ করি, টেক্সট অরেঞ্জ, 600 দিলাম, সেভ করলাম। আমরা একটু ব্রাউজারে যাই, দেখি এই যে অনার্স ভিজিটিং কার্ড, এটা হয়েছে। আমরা একেবারে গায়ে লেগে আছে, তো আমরা এই সেকশনটাকে একটু নিচে নামায় নিয়ে আসি। আমরা 10 পিক্সেলের মতো এটাকে নিচে নামায় আসবো সেকশনটাকে, দেখি কি অবস্থা। হ্যাঁ, উপর থেকে 10 পিক্সেল নিচে নেমে আসছে। তো এই লেখাটা একেবারে এর গায়ের সাথে, তো এটাও একটু নিচে নামাবো আমরা। কই আমাদের, এই যে এটাকে দিলাম এমবি মার্জিন বটম, এটা দিলাম 10 পিক্সেল, সেভ করলাম। এই যে মোটামুটি একটা পর্যায়ে আসছে। তো আমরা এই দুইটার মাঝখানে একটা গ্যাপ চাচ্ছি, এরকম চাচ্ছি না, এই দুইটার মাঝখানে একটু গ্যাপ চাচ্ছি। তো সেটা করতে গেলে আমরা খুবই সহজে করতে পারি। আমাদের যে প্যারেন্ট ডিপ কই, এই যে এটার ভিতরে জাস্ট গ্যাপ আমরা 4 পিক্সেলের মতো গ্যাপ চাচ্ছি। আমরা এটাকে সেভ করলাম, সেভ করার পরে এই যে 4 পিক্সেলের একটা গ্যাপ কিন্তু তৈরি হয়ে গেছে। এবার ঠিক এই যে কার্ডগুলো আছে, এই কার্ডের মতো আমরা এই কর্নারটাকে একটু রাউন্ডেড করতে চাচ্ছি এই দুইটা কার্ডেও। তো আমরা করে ফেলি, সেটা হচ্ছে আমাদের প্যারেন্ট ডিভ হচ্ছে এইটা। আমরা একটু দেখি, রাউন্ডেড এক্সেল যদি দেই তাহলে কি আসে দেখি একটু। আমাদের কাজ হইল না, আচ্ছা কাজ হবে না, কারণ আমরা এটাকে দিব হচ্ছে আমাদের এই ডিবের ভিতরে। ইউজ করে দেখি, আমাদের তাও কাজ হলো না। আচ্ছা, কেন কাজ হচ্ছে না সেটা একটু দেখি। আমরা এই ক্লাসটা border to rounded excel, এটাকে সেভ করি, কাজ হলো না। আচ্ছা, এবারে সেম ক্লাসটাকে আমরা কন্ট্রোল এক্স করলাম, এখানে দিলাম, দিলে কি হয়েছে দেখি এবার কি, এবার কিন্তু আমাদের হয়েছে। তার মানে আমরা যদি কোনো ইমেজের শেপ চেঞ্জ করতে যাই, তো সেটা করতে গেলে আমাদেরকে সেই ইমেজ ট্যাগের ভিতরে এই ক্লাসটা লিখতে হবে। এখন আমরা এটাকে আরো বেশি চাচ্ছি, আমরা যদি রাউন্ডেড ফুল দেই তাহলে কি আসে দেখি। রাউন্ডেড যদি ফুল দেই, এই যে এরকম আসছে, এরকম চলে আসছে। তো এই ক্লাসটা যদি আমরা এটার ভিতরে লিখি, সেমটা হবে। তো দেখি,
আমরা যদি এই ক্লাসটা এখান থেকে কপি করে আমরা এই ইমেজের ভিতরে ভিজিটিং কার্ডের যে ইমেজটা আছে এখানে যদি পেস্ট করে এটাকে সেভ করি এবং আমরা ব্রাউজারে যাই, তাহলে আমাদের দুইটা জিনিস কিন্তু একই রকম হয়েছে। এখন মোটামুটি যে পর্যন্ত ইয়ামাহা শোরুম থেকে আমাকে পিকচার ইমেজ টিমেজগুলো প্রোভাইড করা হয়েছিল সেই পর্যন্তই আসলে আমি দিছি। ও এখানে আরেকটা কাজ আছে, এখানে হচ্ছে কিছু স্পেয়ার পার্টস বা হেলমেটস, তো হেলমেটসের ছবিগুলো আমাকে পাঠানো হয়েছিল, সেটা আছে। তো এইটা আমরা হেলমেটসগুলা আমরা এই কার্ডের নিচেই এই যে বাইক নাও, এই বাইকগুলা শোরুমে অলরেডি আছে এইগুলা বিক্রির জন্য। তো এটার নিচেই আমরা কিছু পার্টস, হেলমেটস বা অন্যান্য যে যন্ত্রাংশগুলো শোরুমে বিক্রি হয় সেগুলোর ছবি আমরা এর নিচে অ্যাড করব। তো এই ভিডিওটা একটু লম্বাই হয়ে গেছে, আমরা পরবর্তী ভিডিওতে ঠিক এখান থেকেই কাজ করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।